নমস্কার। নতুন বছরে আমরা এসে গেছি। বৈশাখ এসে গেছে, সঙ্গে এনেছে দাবদাহ। পুরনো ক্যালেন্ডার বদলে গেছে, নতুন একটা বছর জায়গা নিয়ে নিয়েছে। দিন বদলেছে, সময় বদলেছে, তাপমাত্রা বদলেছে, অনেক কিছুই বদলে গেছে। আর প্রথমে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি আহ, এইভাবে ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করলাম শুধুমাত্র গেঞ্জি পরে। এর জন্যে আপনাদের কাছে আমার কি বলবো, অত্যন্ত আমার বাজে লাগছে। কিন্তু দাবদাহের ব্যাপার, এটা মাথায় রাখতে হচ্ছে। এত বেশি টেম্পারেচার যে এর থেকে বেশি কিছু পরে একটা ভিডিও শ্যুট করা অত্যন্ত কষ্টকর বলেই আমার মনে হয়েছে। যাই হোক, মার্জনা করবেন এই ধরনের বেশভূষায় আপনাদের সামনে আবির্ভূত হওয়ার জন্যে। আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইউটিউব বাংলা চ্যানেল মলয় বন্দ্যোপাধ্যায় চ্যানেলে। আপনাদের সবাইকে সুস্বাগত। তো যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিশ্বে অনেক মানুষই নতুন বছরের জন্য কিছু রেজলিউশন রাখেন। এখন নতুন বছর বলতে যেটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে নিউ ইয়ার, মানে যেটা জানুয়ারি মাসের 1 তারিখে আমরা উদযাপন করি। এখন নিউ ইয়ার মানেই হচ্ছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। নতুন বছর মানেই নিউ ইয়ার, এবং দ্যাট ইজ জানুয়ারি মাস, এবং তখন শীতের সময়। কিন্তু আমি বলতে চলেছি এই বৈশাখ মাসকে আমাদের নতুন বছর কেন বলবো না, এবং এই বছরে আমরা কেন রেজলিউশন নেব না। ইংরেজি বছরে রেজলিউশন নেবো, বাংলা বছরে রেজলিউশন নেবো না, এটা কেমন ধারা কথা? বাঙালি হিসেবে এটা অত্যন্ত মর্মবিদারক ব্যাপার, এটা হওয়া উচিত নয়। তাহলে আমাদের নতুন এই বৈশাখ মাসেও আমরা তো কিছু রেজলিউশন নিতে পারি, যেটা পরবর্তী বছর যেটা সামনে আসবে সেই মাসে সেই বছরে কতটা কার্যকরী হবে সেটা দেখতে পারি। যাই হোক, আমার মূল উদ্দেশ্য এসব ব্যাপার নিয়ে আলোচনা করা নয়। আলোচনা করার মুখ্য বিষয় এটা হলো আমাদের এমন কিছু কিছু হ্যাবিটস গ্রহণ, মানে আমাদের পিক আপ করতে হবে। এমন কিছু অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে যে অভ্যাসের মাধ্যমে আমরা একটা অত্যন্ত সুখী জীবন পাব। এটাই হলো আজকের মূল প্রতিপাদ্য বিষয়, আর এর ওপরেই আজকে আলোচনাটা আমি কেন্দ্রীভূত রাখব। তো সুতরাং বলতেই হচ্ছে সেই ঘুরে ফিরে একই কথা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মতামত দিতে ভুলবেন না যে আমি যে কথাগুলো বলছি সেটা কতটা প্রাসঙ্গিক। তো যে কথাটা বলছিলাম, আমাদের অনেক রকম অভ্যাস আছে। সব অভ্যাস যে আমাদের খুব ভালো সেটা নয়, আর অভ্যাস ভালো না থাকার কারণে আমরা যে সবসময় সুখী হতে পারি এমনও নয়। আমরা অনেক কিছু রেজলিউশন নিই, এটা করব ওটা করব, কিন্তু বাস্তবিকভাবে দেখা গেছে আমরা সমস্ত এই যে রেজলিউশনগুলো, এই রেজলিউশনের সমস্ত ব্যাপারটা কিছুদিন পর্যন্ত মাথায় রাখি, তারপর হাল ছেড়ে দিই। যারা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে একটু মাথা টাথা ঘামান তারা একটু এগোন, কিন্তু একটু এগিয়ে গিয়েও কিন্তু তারাও পিছিয়ে আসেন। এভাবে মার্কিনিরা খুব ওস্তাদ, তারা রেজলিউশন যেটা নেয় সেটাই করে দেখায়। অন্তত বিভিন্ন সমীক্ষা থেকে আমরা এটাই দেখেছি যে মার্কিনীদের মধ্যে 80% মানুষ এ ব্যাপারে খুব সফল। তারা যে ব্যাপারটা মাথায় রাখেন সেই ব্যাপারটা নিয়েই তারা মাথা ঘামান, এবং তাদের অভ্যাসের মধ্যে, তাদের কর্মদক্ষতার মধ্যে, নানা রকম কর্মচাঞ্চল্যের মধ্যে দিয়ে তারা তাদের রেজলিউশনকে বারবার করে সফল করার চেষ্টা করে যাবে। তো এই রেজলিউশন নেওয়াই শুধু নয়, রেজলিউশনকে সার্থক করতে হবে, এবং সার্থক করতে গেলে আমাদের কয়েকটা বিশেষ উপায়ে মাথায় রাখতে হবে, এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা আপনার জীবনকে অবশ্যই সফল করতে পারবো, সুন্দর করতে পারবো, সার্থক করতে পারবো। প্রথম যে অভ্যাসটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে ঘুম।
ঘুমের অভ্যাসটা কিন্তু অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুমের রুটিন আপনাকে ঠিক করে ফেলতে হবে। আপনি এই ব্যস্ত শিডিউলে কী করে বেশি ঘুমোবেন সেটা কিন্তু খুব বেশি জরুরি ব্যাপার নয়। মানে আপনি যেটুকুই ঘুমবেন সেটুকুই যেন খুব ভালো ঘুম হয়। ঘুমের ব্যাপারে আপনারা তো অনেক ভিডিও টিডিও দেখেন, এ ব্যাপারে আপনারা অবগত আছেন। তবুও আপনাদের জানার সূত্রে বলি যে ঘুমের অন্তত 2-3 ঘন্টা আগে থেকে বিশেষ জোরালো আলোর সামনে যাবেন না, স্মার্টফোনে হাত দেবেন না, স্ক্রিন থেকে দূরে থাকুন। কারণ বেশি স্ক্রিনে যদি আপনার চোখ থাকে তাহলে আপনার ঘুম ব্যাহত হবে। এইসব না করে আপনি যদি একটু তাড়াতাড়ি ঘুমোতে যান তাহলে আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আর স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে তাহলে তো আপনি সব সুখই পেয়ে গেলেন। এরপরে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে। এটা একটা দ্বিতীয় ভালো অভ্যাস যেটা আপনাকে গ্রহণ করতে হবে। ব্যায়াম, এরপরে অনেকেই বিভিন্ন রকমের ব্যায়াম করেন। কেউ খুব জোরালো ব্যায়াম করেন, জিম টিমে যান, কেউ বা যোগাসন করেন, প্রাণায়াম করেন, এসব ব্যাপার আছে। আবার আপনি চাইলে কি করতে পারেন, আপনি খোলা মাঠে গিয়ে হাঁটতে পারেন, আপনি হালকা ব্যায়ামও করতে পারেন, যেমন স্ট্রেচিং, এই ধরনের ব্যায়াম করতে পারেন। আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হলো, আপনার সামনে যদি বেশ ফাঁকা মাঠটা থাকে আর কি, তাহলে আপনি বেশ খানিকক্ষণ উল্টো দিকে হাঁটবেন। উল্টো দিকে হাঁটলে কী হবে, আপনার ক্যালোরি ক্ষয় বেশি হবে, আর দেহের আপনার পশ্চাৎ প্রান্তের যে সমস্ত পেশিগুলো আছে সেগুলো শক্তিশালী হবে। আপনার হাঁটুর যে জয়েন্টসগুলো আছে সেগুলো শক্ত হবে, হ্যামস্ট্রিং নমনীয় হবে, এবং আপনার ব্রেন ফাংশন অত্যন্ত ভালো হয়ে যাবে। আর শুধু শরীরের যত্ন নিলেই হবে না, আপনার ত্বকের যত্ন আপনাকে যথেষ্ট পরিমাণে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখার ব্যাপার। মনটাকে খুব ভালো রাখতে হবে। আমরা সবসময় যদি হতাশ হয়ে পড়ি, সবসময় যদি মন মেজাজ খারাপ করে ফেলি, তাহলে তো আমাদের শরীর ভালো থাকবে না। আর শরীর ভালো না থাকলে আমরা নিজেরা আস্তে আস্তে কী হব না, আমরা আস্তে আস্তে আমাদের যে সুখ আনন্দ যে সমস্ত মুহূর্তগুলো আছে সেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে ফেলব। আমি জানি যে এই ব্যস্ত সময়ের মধ্যে বা অত্যন্ত চাপের মধ্যে আপনার কষ্ট হবে মনটাকে সতেজ রাখা, কেননা প্রতিনিয়ত আপনাকে সংঘর্ষ করতে হচ্ছে, এটা আমি জানি। আমি মুখে যতই বড় বড় কথা বলি না কেন, কিন্তু ছোটোখাটো ব্যাপারগুলোকে আপনাকে উপভোগ করতে শিখতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে আপনি সুখী হবেন। জীবনের মানে আপনি অত্যন্ত সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন, অনেক দক্ষতা আয়ত্ত করে ফেলবেন। আর এই সমস্ত কিছু আপনার মনকে রাখবে অত্যন্ত শান্ত এবং সতেজ। আপনাকে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে সমস্ত সম্পর্কগুলো আছে কাছের দূরের সমস্ত সম্পর্কগুলোকে অত্যন্ত সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, মজবুত করতে হবে। বন্ধু আপনার নিশ্চয়ই আছে, আপনার ভালো বন্ধু নিশ্চয়ই আছে, আপনি তাদের চেনেনও। এই ভালো বন্ধুদের আপনার সংস্পর্শে নিয়ে আসুন, মানে বা আপনি নিজে ভালো বন্ধুদের সংস্পর্শে যান। এই ভালো বন্ধুত্ব যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে অনেক কিছু আপনি নিজে শিখতে পারবেন, আপনার মনকে আপনি আরও প্রসারিত করতে পারবেন। বন্ধুর যদি কোনো ভালো দিক থাকে সেটাকে আপনি গ্রহণ করার চেষ্টা করুন, খারাপ কোনো দিকে আপনি তাকাবেন না, একদম প্রশ্রয় দেবেন না। আর ভালো মানুষের উপস্থিতি কী করে জানেন তো, আপনাদের চারপাশে যে একটা হ্যালো সৃষ্টি করে, আলোকিত করে রাখে, আর আমাদের জীবনে তার অত্যন্ত সুপ্রভাব পড়ে। বন্ধু নির্বাচনে ভুল করবেন না। আপনি যদি একবার বন্ধু নির্বাচনে ভুল করেন আপনাকে কিন্তু ঠকতে হবে। আপনার যারা গুরুজন আছে তাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন, আপনার মা বাবার প্রতি আপনার যা কর্তব্য আছে আপনি করুন।
আপনার ভাই বোন এবং যারা আত্মীয় পরিজন আছে তাদের যতটুকু করার দরকার, আপনার মাধ্যমে যেটা করা সম্ভব সেটা করুন। কখনোই চাইবেন না দায়িত্বকে এড়িয়ে যেতে। দায়িত্বকে এড়িয়ে গিয়ে সুস্থভাবে বাঁচা সম্ভব না। এর পরবর্তী পর্যায়ে যে ব্যাপারটা হলো সেটা হলো খাদ্যাভ্যাস। কী খাচ্ছেন না খাচ্ছেন সেদিকে একটু আপনাকে নজর রাখতে হবে। তো বিভিন্ন রকমের উৎসব আছে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাদের প্রায় রোজই থাকে। অফিসে থাকে, বাড়িতে থাকে, আত্মীয়ের বাড়িতে থাকে। তো আপনাকে হয়তো কেউ জোর করে কিছু খাওয়ালেন, আপনি বাধ্য হলেন সেটা খেতে, কিন্তু একটু ভেবে চিন্তে খাবেন। খাবার দাবার লোভনীয় নিশ্চয়ই, জিভে জল আসেই ভালো খাবার দেখলে, কিন্তু যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা কতটা পুষ্টি আছে এটা একটু দেখে খেলে আপনি ভালো থাকবেন। জিভে জল আনা খাদ্য মানেই ভালো, এটা ভাবা উচিত নয়। সেটা কি করে, আমাদের তাৎক্ষণিক একটা সুখ দেয়, কিন্তু এই সুখটা কিন্তু অসুখ হয়ে যায়, অসুখের কারণ হয়। জাঙ্ক ফুড একদম বাদ দিয়ে দিন, যে যতই বলুন ওটা জাঙ্ক ফুড খাওয়া একদম ভালো না, এড়িয়ে চলুন। তালিকায় রাখুন শাকসবজি, ফলমূল, আর এইগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন সেগুলো আপনার শরীর ভালো রাখবে, মস্তিষ্ক ভালো রাখবে এবং বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ গড়ে তুলতেও সহায়তা করবে। যারা আমরা জানি যে অনেকের এটা অভ্যেস আছে, খুব চা খান, খুব কফি খান, খুব ধূমপান করেন, এইসব অভ্যাসগুলো আপনারা ত্যাগ করার চেষ্টা করুন। আমি বলছি না যে আপনি চা খাওয়া ছেড়ে দিন, কফি খাওয়া ছেড়ে দিন, কিন্তু ধূমপান ছেড়ে দিন, এটা আমি বারবার বলবো। ধূমপান করা ভালো না। ধূমপান করার জন্যে অনেক কিছু হচ্ছে, আমাদের চোখের সামনে হাজার রকমের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে আমাদের কোনো শিক্ষা হচ্ছে না। দয়া করে ধূমপান ত্যাগ করুন, মদ্যপান ত্যাগ করুন, এগুলো ত্যাগ করতে পারলে আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। আর যারা চা কফি খান তাদের ক্ষেত্রে বলি মাত্রাতিরিক্ত চা কফি খেতে যাবেন না, স্বল্প পরিমাণে খান, যতটুকু নইলে নয়। আপনার ফিটনেস যেন বজায় থাকে এই ব্যাপারে কিন্তু চোখ কান খোলা রাখুন। ব্যায়াম করলে তো ভালো থাকবেনই, এটা তো জোর দিয়েই বলা যায়, তবে বেশি জোরদার ব্যায়াম করতে যাবেন না, পাওয়ার এক্সারসাইজ যাকে বলে সেই সব করতে যাবেন না। আপনার শরীরে যেটুকু মানায় সেইটুকু, বা আপনার শরীর যতটুকু নিতে পারে সেই রকম ধরনের ব্যায়াম ট্যায়াম করুন। ইচ্ছে করলে আপনি হাঁটাহাঁটিও করতে পারেন, হাঁটলেও শরীর খুব ভালো থাকে। তো আজকাল তো যারা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামান তারা তো বলছেন আপনার যদি বয়স একটু বেশির দিকে হয় তাহলে তো আপনি সপ্তাহে 3-4 দিন হাঁটতেই পারেন, 40 মিনিট আধ ঘন্টা হাঁটলেই এনাফ। আর যারা কম বয়সী তাদের একটু দৌড়ঝাঁপ করতে হবে, আর বেশি পরিশ্রম করতে হবে, আর ঘাম ঝরাতে হবে। ঘাম ঝরানোটাই হলো আসল ব্যাপার। আর যারা খুব সুস্থ সমর্থ, যাদের বয়স কমের দিকে, তারা জিম টিমে যান, ব্যায়ামাগারে যান, সেখানে গিয়ে ব্যায়াম ট্যায়াম করুন। তবে সব কিছু একটা যেন একটা তাল বজায় থাকে, মাত্রাতিরিক্ত কিছুই ভালো নয়। আর এই যে ব্যায়াম আপনি করবেন, এই ব্যায়ামের সঙ্গে যেন আপনার সঠিক খাদ্যটা পেটে যায়, এই ব্যাপারেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুতরাং আপনি ব্যায়াম করলেন অথচ খেলেন না, এটা কিন্তু করা চলবে না। আপনার এই হবির দিকে নজর দিন। যে কাজগুলো আপনি ভালোবাসেন সেই কাজগুলো অত্যন্ত মন দিয়ে করুন। যে কাজের মধ্যে আপনি আনন্দ খুঁজে পান সেই কাজটা ফাঁকি দেবেন না, সেটা করুন। আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন আমি জানি, কিন্তু তবুও এই ব্যস্ততার মাঝে সেই শখের জিনিসগুলো আপনাকে যেন ছেড়ে না যায়। আপনি দীর্ঘ সময় ধরে হয়তো মোবাইলে আসক্ত, সময়ের ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইল দেখেন। এই সব কাজগুলো না করে আপনি বরঞ্চ আপনি ছবি আঁকুন, বই পড়ুন, বা আপনার যে সমস্ত জিনিসগুলো আপনার ভালো লাগে, যেগুলো
আপনার মনকে প্রশান্তি এনে দেয়, বা যেগুলো আপনার সৃজনশীলতাকে বাড়ায়, সেই ধরনের জিনিসগুলো করুন। তাহলে দেখবেন আপনার জীবনে যে আপনার একঘেয়েমি আছে, যে একঘেয়েমি আপনাকে বিরক্ত করে তোলে, তার থেকে আপনি অনেক মুক্তি পাবেন। তা আপনি লেখালেখি করতে পারেন, গান করতে পারেন, কোনো কিছু বাজাতে পারেন, ছবি আঁকতে পারেন, সব কিছু অত্যন্ত সুস্থভাবেই করতে পারেন, আনন্দের সঙ্গে করতে পারেন। আর বই পড়ার থেকে ভালো কিছু তো হতেই পারে না, এটা তো আমি আপনাকে জোর গলায় বলতে পারি। তাহলে বই পড়ার মতো একটা সুন্দর হ্যাবিটকে আপনি গড়ে তুলুন। এই যে কথাগুলো বললাম, এগুলো আমি বললাম মানে কি, এগুলো আমি জেনেছি, সেই জন্যই আপনাদের কাছে এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এই সামান্য জিনিসগুলো আপনারা যদি একটু বজায় রাখেন আপনাদের জীবনে, তাহলে দেখবেন যে আপনাদের জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে, আপনাদের জীবন একবারে ঝলমল করে উঠেছে সব দিক থেকে। তাহলে বন্ধুরা, আজকে আমি এইখানেই থামছি। আপনাদের সামনে যে কথাগুলো বললাম সেগুলো একটু ভেবে দেখবেন। যদি আমার ভিডিওকে ভালো লাগে, তাহলে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আমি যে কথাগুলো বলি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন না। করতে ক্ষতি কী, তারা কী মতামত দেয় সেটাও তো জানা দরকার। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর যে অভ্যাসের কথা বললাম, এই অভ্যাস আপনাদের জীবনে অনেক সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসুক, সুন্দর হোক আপনার জীবন। দাবদাহ থেকে আপনারা নিজেদের সরিয়ে রাখুন, কেননা এটা মারাত্মক হতে পারে। লক্ষ্য রাখবেন, ভালো থাকবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, সূর্যের আলো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই থাকবেন। তাহলে আজকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।